ঠেলাঠেলির ঘর খোদাই রক্ষা কর, এই প্রবাদটি যেন এই রাস্তাটির সাথে পুরোপুরি মিলে যায়। বলছি ভেলামারি গোনাইতলা সীমান্তবর্তী একটি সড়কের কথা। সড়কটির দক্ষিণ পাশে রয়েছে 3 নং গোনাইতলা এবং উত্তর পাশে রয়েছে 2 নং কড়িচড়া ইউনিয়ন। দুই ইউনিয়নের ঠেলাঠেলিতে এই রাস্তাটির আজ বেহাল অবস্থা। এক সময়ের বহুল ব্যবহৃত এই সড়কটি কয়েকটি এলাকার যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও 2019 সালের বন্যায় ব্রিজটি পুরোপুরি ভেঙে যাওয়ায় সেই যাতায়াতকে একদম বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয় জনগণের উদ্যোগে ব্রিজের দুই পাশে বাঁশের সাঁকো নির্মাণ করলেও থাকছে তাতে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। দুই ইউনিয়নের দুই চেয়ারম্যান এখানে কোনোদিন খোঁজখবরও নিতে আসেনি। এপার থেকে ওপারে আবাদি ফসল আনা নেওয়াতে কৃষকের পোহাতে হচ্ছে দ্বিগুণ খরচ। এতে কৃষক লসের মুখে পড়ছে। স্থানীয় হাটবাজার, স্কুল, মাদ্রাসায় যাতায়াত সব কিছু করছে তারা জীবনের ঝুঁকি নিয়ে। এই ছোট্ট একটি বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে, তাতে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আশেপাশে সবগুলো রাস্তা পাকা হলেও দুই সীমানার মাঝে পড়ায় এই রাস্তাটি আজ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এখানে প্রায় 2 কিলোমিটার রাস্তা আজও কাঁচাই রয়েছে, যা জনদুর্ভোগের সৃষ্টি করেছে। দেখুন তারা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে পারাপার হচ্ছে। কোমলমতি বাচ্চারা মাদ্রাসা থেকে আসছে। আমি এখানে কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বলার চেষ্টা করব। তারা এই দুর্ভোগ সম্পর্কে কি বলছে আমি শোনার চেষ্টা করব। আমাদের মাদ্রাসা যাইতে অনেক কষ্ট হয়। এই পুলার উদা যাইতে এই পুলার দুস্তে আমি বারবারই যার ভাই না, এই ভয় নাগে। আর মৌ তো সরকার দুনিয়ার মধ্যে আস্থা দে আর যমুনার মধ্যে দে পুল দে বলক ফলাইতেছে, এই সরকারি দিতে কি হয়। আমি ব্রিজে যাইতে অনেক ভয় পাই। আমি ব্রিজে যাই পা পিছলে পড়েছিলাম। দেখুন কোমলমতি বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকোটি পারাপার হচ্ছে। তাদের কিন্তু ভিতরে অনেকটা ভয় কাজ করছে, কোন সময় পা পিছলে পড়ে যায়, এরকম একটি ভয় নিয়েই তারা কিন্তু মাদ্রাসায় যাতায়াত করছে। আমি তাদের মুখ থেকে শুনবো। এই ব্রিজের উপর যাইতে আমার বুক ধড়বড় করে। আর সরকার আমাদের ব্রিজটা ভালো করে দিলে আমরা মাদ্রাসায় ভালো মতো যেতে পারবো। এই ব্রিজ দিয়ে যেতে আমার অনেক ভয় করে। এইবার তাই উবার যার ভাই না ছাগল নিয়ে আমি বেশি বেদাম নদীর ওই পাশে যার পাইতাছি না, খুব অসুবিধা। আওয়াজ মৌসুম ওই বাড়ি মানে ওই বারেই আর ওই বার তো যার পাইতাছি না, খুব বেদাম। এখন এই ব্রিজটা হইলে খুব একটা উবার হইল নি, এই 1 মাইল 2 মাইল ফাঁক যাওয়া নাকি ঘুরে কষ্ট আনছি এর মানে মোরা আনা 2 সীমার মধ্যে বুঝেন না, অসুবিধে মেলা। সরকারে কবেন তাড়াতাড়ি যেন ব্রিজটা করে দেয়। ব্রিজটা আমরা চাই সরকারের কাছে, আমরা নতুন এবার আবাদ করি আনে হইলে। এই ব্রিজটির খুব দ্রুত দরকার। তো আমি বাংলাদেশ বর্তমান সরকারের কাছে আশা করতেছি যাতে যেন এই দ্রুত ব্রিজটা সংস্কার করার জন্য, এবং এখানে অনেক স্কুল প্রতিষ্ঠান আছে, অনেক মাদ্রাসা আছে, ঠিক আছে, ওই খেটে খাওয়া লোক আছে। এই রুটে একটা বাজার কেন্দ্রিক রুট, দ্রুত আমি ব্রিজটার সংস্কার দাবি করছি আর কি।